মালয়েশিয়া 2026 সালে কর্মী সংকট দেখা দেবে, সেটা হয়তো আপনারা বলতে পারবেন কিভাবে। যেটা বলি সেটা হলো 2022 এবং 23 সালে যে মালয়েশিয়ায় কর্মী আসছিল, কিছু ফৈরিয়া যে কর্মীগুলো আনছিল, আনার পরে দেখা গেল কি তাদের কোনো কাজ নাই, তাদের কোনো নির্ধারিত কোনো কোম্পানি নাই। তারা বিভিন্ন জায়গায় এই লোকগুলো ছেড়ে দেয়, ভিসা লাগানোর পরে ছেড়ে দেয়। তারা একটা নির্দিষ্ট জায়গায় রাখার পরে তখন তাদের কাছ থেকে 4,000 5,000 রিঙ্গিত নেওয়ার পরে পাসপোর্ট নিয়েছিল। নেওয়ার পরে দেখা গেল কি যে আপনারা চলে যান, আপনারা যেখানে খুশি সেখানে কাজ করেন। পরবর্তীতে তারা আর কাজ খুঁজে পায় না, না না পাওয়ার কাজ না পাওয়ার কারণে তারা কী করলো, তখন দেশে যাওয়ার প্রক্রিয়া শুরু করলো। তারপরে অনেক লোক অবৈধ হয়ে গেল, আর ভিসা লাগাতে পারলো না। বর্তমানে আপনারা জেনে থাকবেন, মালয়েশিয়ার সরকার 500 রিঙ্গিত জরিমানা দিয়ে তারা কিন্তু দেশে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এখন প্রায় 80,000 লোক আপনার জেলখানায় আছে, এবং প্রায় 60 থেকে 70,000 লোক কিন্তু অবৈধ হওয়ার পর তারা দেশে চলে গেছে, এবং তারা আরও অনেকে দেশে যাওয়ার প্রক্রিয়াধীন আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 2026 সালে কনফার্মলি একটা মালয়েশিয়ার শ্রমিক সংকট হওয়ার সুযোগ আছে। এবং বর্তমানে বিশেষ করে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুল ইসলাম আসছিলেন। আসার পরে বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে যে কথা বলেছিলেন, কথা বলার পরে তারা এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এবং মালয়েশিয়া কলিংয়ের বিষয় নিয়ে তারা আলোচনা করেছিল। এবং বিগত দিনে যে 28,000 যে লোক আসতে পারছিল না, লাস্ট ডিসেম্বরে যে আসতে পারেনি, তাদেরকে প্রথম প্রক্রিয়া করবে, তারপরে হলো বাংলাদেশ থেকে লোক আনবে। তবে এখানে কিন্তু মালয়েশিয়ার সরকার বসে থাকবে না। কেন থাকবে না? তারা কিন্তু অলরেডি নেপালের সাথে চুক্তি করে ফেলছে। নেপালের সাথে যখন চুক্তি করে ফেলছে, তারা কিন্তু অলরেডি নেপালে অ্যাডভার্টাইজ করা শুরু করে দিয়েছে। বাংলাদেশের কিন্তু এখনও সেই প্রক্রিয়া শুরুই হয় নাই। যদি আমরা সিন্ডিকেট থেকে না বের হতে পারি, তাহলে কিন্তু কখনোই বাংলাদেশ থেকে কর্মী আনা সম্ভব না। এই সিন্ডিকেটটা কীভাবে হয় দেখুন আপনারা। হয়তো দেখালো আমি জাস্ট ফর এক্সাম্পল, আমি আমার কোম্পানিতে কিছু লোক আনবো, তখন এই ফৈরা আছে রিক্রুটিং এজেন্সি যারা আছে, তারা কি করে আমাকে খুঁজে বের করে আমাকে কি বলবে, আপনার কত টাকা লাগবে, একটা ভিসার জন্য কত টাকা লাগবে, এবং প্রথম পারমিটে কত টাকা লাগবে, প্রথম কার্যকলাপের যত কাজ লাগবে সমস্ত টাকা দেখা যাচ্ছে কি 4-5,000 রিঙ্গিত 6,000 রিঙ্গিত অলরেডি আমাকে দিয়ে ফেলবে। এখন নিয়মটা হলো প্রথম থেকে আমাদেরকে যে বাংলাদেশের যে লোক আনবে, সেই লোকগুলোরে প্রথম থেকেই প্রথম যে কার্যক্রম শুরু হবে সম্পূর্ণ কোম্পানি বহন করবে। যেমন আপনার টিকিট, বিমান ভাড়া থেকে, এবং আপনার প্রথম ভিসা থেকে শুরু করে কোম্পানি বহন করবে। সেক্ষেত্রে কিন্তু কী হচ্ছে, 4 লাখ 5 লাখ 5.5 লাখ 6 লাখ টাকাও কিন্তু আমাদেরকে লাগার পিছনে কারণ কিন্তু এটাই। সো এক্ষেত্রে আমাদেরকে সবাই সচেতন হতে হবে, সঠিক কোম্পানি নির্বাচন করে ইনশাল্লাহ আগামী দিনের প্রত্যাশিত আকাঙ্ক্ষা আমাদের পূরণ হোক। যারা মালয়েশিয়া আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তারাও যেন সঠিক দিক নির্দেশনা নিয়ে এই মালয়েশিয়াতে আসেন। ধন্যবাদ সবাইকে, সবাই সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।